হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি ভালো আছি। চলে আসলাম রান্নাঘরে। আজকে কি কি রান্না করি, সাথে থাকেন শেষ পর্যন্ত। দেখেন আমার তেলটা কত গরম হয়ে গেছে। আসলে কড়াইটা এত বেশি গরম করে নেওয়ার কারণ আছে, সেটা পরে এক সময় বলবো। তো এখন আমি দিয়ে দিব, এই দেখেন, গোটা গরম মশলা। গোটা গরম মশলা দেওয়ার পরে আমি এখন দিয়ে দিব মাংস। এই তো এই দেখেন, আমি মাংসটা দিয়ে নিলাম। এখন আমি এইভাবে জাল করব। অনেকটা খাসির মাংস, এটা কুরবানিরই মাংস। তো আজকে মেহমানও খাবে, এই জন্য রান্না করতেছি। তো এখন আমি দিয়ে দিব লবণ। তো এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব হলুদ। এখন আমি মিশাই নিই। তো এই দেখেন, মাংসর বাড়তি একটা পানি ছিল, সেই পানিটা আমি টানাই নিছি। এখন আমি বাদ বাকি সব মশলা এর ভিতরে দিয়ে দিব। আমি এখন দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। যেহেতু এখানে প্রায় 2.5 কেজি খাসির মাংস, তো সেই অনুযায়ী ধনিয়ার গুঁড়ো। তো এই দেখেন, আমি আদা রসুন পেস্ট করে রাখেছি। এখন এখান থেকে আমি আদা রসুন দিয়ে দিব মাংসের ভিতরে। তো প্রায় 4 চামচের মতন আদা রসুন বাটা দিলাম। তো এই দেখেন, আমি জিরা আর শুকনো জাল একসাথে ব্লেন্ডার করে রেখেছি। এখন আমার পরিমাণ মতন আমি মাংসের ভিতরে দিয়ে দিব। এখান থেকে একেবারেও কম দিব না, যেহেতু আমাদের বাড়ি একটু ঝাল বেশি খায়। তো এই দেখেন, আমার পরিমাণ মতন জিরা বাটা আর শুকনো মরিচ দিয়ে দিলাম। যেহেতু আমাদের বাড়ি একটু ঝাল বেশি খায়, সেই আন্দাজে দিলাম। তো এখন আমি মাংসটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এইভাবে হতে থাক, তারপরে আমার আরও অন্য কাজ আছে। তো বন্ধুরা, দেখি কি পর্যায়ে এসছে। এই দেখেন, আমি অল্প জালে দিয়ে রেখেছি। একটু পরে আমি ঝোলের জন্য পানি দিব। তো বন্ধুরা, আমি মাংসের পাত্র চেঞ্জ করে দিছি, যেহেতু ওই বড় কড়াইতে আমার আরও কিছু রান্না করতে হবে, এই জন্য। তো এই দেখেন, আমার মাংস কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। খুব বেশি দিব না, যেহেতু আমি খাসির মাংসতে বেশি ঝোল রাখবো না। তো এই দেখেন, আমি এতটুকুই দেব, এর থেকে বেশি দিব না। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো আমি এই দেখেন দিয়ে দিব গরম মশলার গুঁড়ো। তো এইভাবে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো বেশ কত সময়। আর আমি এইটার ভিতরে দেশি হাঁসের ডিম সেদ্ধ করব। দেখি আমার মাংস কি পর্যায়ে এসছে। তো এখন আমি এর ভিতরে দিয়ে দিব, এই যে দেখেন, ভেজে রাখা দিয়ে, এইটা দিয়ে নাড়াচাড়া করে আমি আরও ঢেকে রাখবো কিছু সময়। তো দেখি আমার মাংস কি অবস্থা। এই যে আমার মাংস হয়ে গেছে, খাসির মাংস। তো এই যে আমি এখন চুলা বন্ধ করে দেব। আপনারা এইভাবে খাসি মাংস রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ মজা লাগে পেঁয়াজ ছাড়া। আমি পেঁয়াজ ছাড়াই রান্না করেছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।